হ্যালো বন্ধুরা, চলে এলাম পাটিসাপটা নিয়ে কবিতার জার্নি থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা। চলো এবার দেখাই পাটিসাপটা কীভাবে বানালাম আমি। দেখেই খুব লোভ লাগছে না? মনে হচ্ছে যেন খেয়ে নি তুলে একটা। হ্যাঁ, এবার আসো কীভাবে বানালাম সেইটা বলি। লাগছে হচ্ছে গিয়ে ময়দা আর চালগুড়ি, সুজি আর পাটালি গুড়, আর হচ্ছে দুধ। ঠিক আছে, এবার আমরা কোনটা কিভাবে কতটা পরিমাণ নেব সেইটা দেখি। এবার হচ্ছে আমি যেমন এই বাটিটার মাপে নিয়েছি, চাল গুঁড়ি নিয়েছি 2 বাটি, তো তার সাথে ময়দা 1 বাটি, আর তারও হাফ নিয়েছি সুজি। তাহলে কি হলো ব্যাপারটা, চাল গুঁড়িটা সবচেয়ে বেশি নিতে হবে। চাল গুঁড়ি 2 বাটি নিলে ময়দা নেবো 1 বাটি আর সুজি নেব হাফ বাটি। এই মেজারমেন্টে যদি তুমি করো তাহলে দেখবে পাটিসাপটা উল্টাতে কোনো সমস্যা করবে না। তাতে যদি তাওয়াতেও বানাও তাও হবে, ননস্টিকে বানালে পরেও হবে। তো এবার নেওয়া হয়ে গেছে আমার মাপ মতন সব কিছু। এবার এটাকে গুলবো কী দিয়ে? অবশ্যই দুধ দিয়ে। দুধ আর পাটালি গুড়, এই দুটো জিনিস দিয়ে আমি গুলে করেছি। বন্ধু তোমরা তোমাদের মতন ইচ্ছা হলে তোমরা যদি মনে করো জল দিয়ে গুলবে, সেটা তোমাদের ব্যাপার। এবার দেখাই পুরটা কীভাবে করি। পুরটা হচ্ছে নারকেলের পুর। এবার ইচ্ছা করলে আখের গুড়, বেলি গুড় বা পাটালি গুড়, যে যেরম গুড় দিতে ইচ্ছুক সেরম, বা অনেকে চিনিও দেয়, যার যেটা মিষ্টিটা যেরম দেওয়ার ইচ্ছা সে সেটা দিয়ে করতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে এই নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নিয়ে এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি। দেওয়ার পরে এটা তোমার দুধ দিতে হয়েছে। একটু দুধ না দিলে তলা দিয়ে এটা লেগে যাওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, তো তাই জন্যই এটার মধ্যে একটুখানি দুধ, ফোটানো দুধ, অবশ্যই ঠান্ডা করা দুধ, সেই দুধ ঢেলেছি। ঢেলে এবার জিনিসটাকে তৈরি করতে হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, একটু করে দুধ অল্প করে ঢেলেছি আর অল্প করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে তৈরি করেছি। তো এখনকার নারকেল একটু মিক্স হতেও সময় লাগে, অত তো ভালো না। আগেকার নারকেলগুলো যেমন একদম অয়েলি অয়েলি ছিল, হাতে দিলে পরে 2 হাতে নাড়ু করতে গেলে যেরকম একদম তেল চুয়ে পড়তো। তো এখন আর নারকেলে তো এরকম হয় না, তাই জন্য অনেক কিছু দিয়ে আর কি এটাকে ওরমভাবে তৈরি করতে লাগে। তো এরমভাবে তোমরা নারকেলের পুরটাকে তৈরি করে নেবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে গোলাটা তৈরি করেছি, তো সেইটা আমি দেখাবো। ঠিক আছে, গোলাটা তো মেজারমেন্ট আমি বলে দিলাম। দেওয়ার পরে একে পাটালি গুড় দিয়ে, পাটালি গুড়টা খুবই নরম, ভীষণ নরম গুড়টা। তো যত পাটালি গুড় নরম হবে জানবে তত ভালো পাটালি গুড় হবে, যত শক্ত গুড় হবে তত বাজে গুড় হয়। এটা হচ্ছে অরিজিনাল একদম পাটালি গুড়। এটা আমি আনিয়েছি বাইরে থেকে। এই গুড়টা ভীষণই ভালো। তো রঙটা দেখে বুঝতে পারছো। আর এটা হাত দিলে পরে একদম পুরো নরম মোলায়েম একেবারে। তো এবার এটাকে গুলবো আমি। এটা কী দিয়ে গুলবো? দুধ দিয়ে গুলবো মিশ্রণটাকে। এ দেখো কীরকম নরম, দেখে নাও শুধু, ভীষণ নরম গুড়টা। তো এবার আমি এই গোলাটা তৈরি করে নিয়ে এবার কড়াই, আমি তাওয়া বসিয়ে, ননস্টিক বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তার মধ্যে একটুখানি জাস্ট অল্প একটু তেল, একটা কাপড়ে করে হোক, তুলো করে হোক, যাই হোক। অনেকে আগেকার দিনে মানুষরা বেগুনের বোটা দিয়ে ওরম করতো, তাওয়াতে দিত। তো ননস্টিক তো ওই জন্য অত কিছু করতে হয় না। এই হয়ে গেছে গোলা, আর এই হয়ে গেছে গুড় দিয়ে তৈরি করা নারকেলের পুরটা। এবার আমি শুরু করে দেবো পিঠে তৈরি করা। পাটিসাপটা করতে খুবই সোজা, মানে আমার কাছে তো ভীষণ সহজ লাগে, কোনো ঝামেলার কিছুই লাগে না এবং খুব টেস্টি লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি শুরু করে দিয়েছি গোলাটা দিয়ে। তো তার মাঝে তোমরা দেখতে থাকো। আর একটা কথা আমি যেটা না বললেই নয় তোমাদেরকে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর যদি বন্ধু হতে চাও তাহলে বন্ধু হয়ে থেকো, পাশে বেলকনটা একটু দাবিয়ে দিও। কেন কি তোমরা এটা করলে পরে আমরা ভীষণভাবে প্রত্যেকে ভীষণ উৎসাহিত হই এবং ইচ্ছা হয় যে পরবর্তী আর একটা ভিডিও এনে তোমাদের সামনে দেখাই। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কাম্য। আর আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে জানাবে। আর যেটা হচ্ছে বলার, যে তোমরা অবশ্যই পিঠেটা এরমভাবে মেজারমেন্টটা যেটা আমি দেখালাম, এই মেজারমেন্ট করে তাহলে অবশ্যই পিঠেটা বানিয়ে খেয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। শীতকাল তো চলেই যাচ্ছে, এরপর আর শীত চলে গেলে আর পিঠে খাওয়ার ইচ্ছাটা আর থাকে না সবারই, খুবই স্বাভাবিক। তো তাই জন্য একটু ঠান্ডা থাকতে থাকতেই
তোমরা এই সুযোগের সদ্ব্যবহারটা করে নাও, যে পিঠেটা তাড়াতাড়ি বানিয়ে কি করে খাওয়া যায় সেই চিন্তাটা করে ব্যবস্থা করে নাও। তো এই রইল আমার পাটিসাপটা, দেখতেই পাচ্ছ। আশা করি বন্ধুরা সবাই ভালো লেগেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর একটা নামিয়েছি, দিয়ে আবার আর একটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু বড় ফ্রাই প্যানটা, তাওয়াটা, ওই জন্য আমার খুব সুবিধা হয়। আমি 2-3টে করে করে পাশে পাশে রেখে দিই, একটু হালকা হালকা জাস্ট একটু গরম থাকে, তারপরে আমি এটাকে নামিয়ে পাশ থেকে সরিয়ে সরিয়ে রাখি। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করব। আশা করি তোমাদের সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। টাটা, বাই বাই।